হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটা নতুন ব্লগ। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। বন্ধুরা, তো প্লিজ 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 কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো, কারণ তোমাদের সহযোগিতার আমার খুব 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 দরকার বন্ধুরা। আর আমার রেগুলার যারা বন্ধু আছে তাদেরকে তো তাদের থেকে তো আমার একদম মনের থেকে একটা আন্তরিক ভালোবাসা আছেই আছে। আর যারা নতুন নতুন জয়েন করছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো প্লিজ প্লিজ বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে ফুল টাইম ওয়াচ করে তারপরে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও, কারণ প্রচুর প্রচুর শেয়ারের দরকার আমার ভিডিওটা। তো বন্ধুরা, আমি এখন আজকে গেছিলাম, তো আমার তো ক্লিনিং ডেলি ক্লিনিং ব্লগ তোমাদের জানো। তো আজকে সকালবেলায় আজকেই গেছিলাম কলকাতা। তো আজকে একটা অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে কি বলো তো, অনেক দিন আগে গেছিলাম, অনেক দিন আগে ওই অ্যাড্রেসটা না, ওই কলকাতার কিন্তু প্রপার কোনো অ্যাড্রেস হয় না, একটা জায়গার নাম বিশেষ বলে সেই অ্যাড্রেস বলে সেখানে নিয়ে যায়। তো আমি রীতিমতন অনেক দিন আগে গেছি, আমার মনে রয়েছে 200। তো সেই জায়গাটার নাম না আমার অ্যাড্রেসটা আমি বলতে পারছি না, ঠিকঠাক বলতেই পারছিলাম না কি অ্যাড্রেস। ওই যে মনে আছে আমার এই টুকটাক জায়গার একটা নাম থাকে না, যে এই নাম এই স্টপেজে গেলে সেই জায়গাটার নাম বলে দাঁড়িয়ে দেয়। তো আমি বলতেই পারছিলাম না, ওখানে আমার যে অ্যাড্রেস দেওয়া ছিল সেই অ্যাড্রেসটাই আমি বলেছি। সেই তো কোনো বাস আমাকে নিচ্ছেই না। তো খুব সমস্যায় পড়ে গেছে, এদিকে আমি খুব টেনশনেও আছি, খুব টেনশনে ছিলাম, বুঝতে পারছি। কলকাতায় এমনিতে সচরাচর যাওয়াই হয় না। আর তারপরে তো আমি একাই মানুষ বলতে সমস্ত কিছু থাকতেও আমি অনাথের মতনই থাকি। দেখো, সমস্ত কাজগুলো আমার নিজেকেই করতে হয়, যে আমাকে হেল্প করার মতন কোনো একটা ব্যক্তি নেই। তো সেই জন্য আমার এত টেনশন হচ্ছে, অনেক বহুতবার ছেড়ে দিয়েছি আমি না। লাস্টে আমার টেনশন হচ্ছিলো এত এত কোথাও যে হারিয়ে যে কাজটার জন্য গেছে সেই কাজটা কমপ্লিট করে আসতে হবে। তার আগের থেকে শুনেছিলাম 28 লাস্ট ডেটও ছিল জিনিসটার। তো আমি না সেটা এটা কি মাথার ভিতরে অদ্ভুত ধরনের। তারপরে লাস্টে অনেক লোকের সাহায্য নিয়ে সেই জায়গাটায় অনেক করে এবার একটা বাসে উঠেও গেছি। এবার আমি প্রপার অ্যাড্রেসটা বলতে পারছি না বলে আমাকে এসে আবার ঠিক যে বাসটায় বললাম, পরে আমি যে এইখানে যাবো, বলছে না এটা না, তাহলে আপনি নেমে পড়েন। তারপরে আবার নেমে গেছে, তারপর আবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। এবার অনেকক্ষণ পরে আমার মনে রয়েছে একটা বাসের নাম্বার, কিন্তু সেই বাসের নাম্বার ঠিক সে আগে 2-3টে ওই নাম্বার জিজ্ঞাসা করেছে, নিচ্ছে না। এবার আমার খুব টেনশন হচ্ছে, মনে ভয়, একদম এত ভয় কাজ করছিলো, বিশাল ভয় কাজ করছিলো। জানি না, অনেকটা দিন এবার অনেকটা সময় কী বলতো, মানুষের মান অভিমানতা থাকে, তো সেইটা দেখো এত কিছু থাকার পরেও আমি সমস্ত জায়গায় সমস্ত কাজগুলো নিজেকে একা করতে হয়। এর কাছে টুকটাক কাজগুলো করি, ঠিক আছে, কিন্তু এত দূর একটা জায়গায় আমি অচেনা জায়গায় যাচ্ছি, সেখানে অতটা দূর, কলকাতাতে এখান থেকে অনেকটাই দূর। তো সেখানে যাওয়ার মতন মানসিকতা পরিস্থিতি দরকার বলেই গেছি। আর সত্যি কথা বলতে আজকে আমি আমার কাজটা ছুটিও নিয়েও গেছি। এবার মনে কাজও করছি, কিন্তু সত্যি এত টেনশন হচ্ছে। তারপরে ওই নাম্বার বাসটা এসে কী বলতো, এইগুলো আমি বলছি না এই কারণ আমি মনে হয় আমার এইসবগুলো কথাগুলো কোনো অফিসিয়াল নামটা নাগুলো বলাই ভালো, কারণ আমার মনে হয় আগের যে ভিডিওটা বলছিলাম না সমস্যা, সেই ভিডিওটা সেইভাবেই রয়েছে, ইস্যু চলে এসছে বললাম, প্রবলেম কমিউনিটি, ওই জন্য বলছি না, সেই জন্য তোমরা একটু মানিয়ে নিও। ওই জন্য কোনো কিছু নাম আমি বলছি না, কিন্তু আমার ভীতিটার কাজটা কি হয়েছে সেই জায়গাটার কথাই আমি তোমাদেরকে বলছি। আর সে এত কিছু সবার আমার আমার বোন ফোন করেছিল কি, এই তুই একা যাচ্ছিস? বলে হ্যাঁ। বলছি তুই একা পারবি? আমি বলছি কি, একা তো আমি সব কিছুই করি, না পারলেও করতেই হবে, আমাকে তো করার মতন কেউ নেই। আর তারপরে কী বলতো, ওখানে না রোমিং দেখাচ্ছিলো, আমার ফোন কোনো কাজ, নেটের কোনো কাজই হচ্ছিলো না। আমি তো ভাবছিলো ফোনটাও ঢুকবে না, তো ফোনটা ঢুকেছিলো, এটা হচ্ছে রক্ষা। আর নেটের কোনো কাজটা আমি কিছুই করতে দু একটা ভাবি কি করবো, কেউ সে ফোনটা লোকে দেখে না, আমি একা যাচ্ছে, এটা কত বোরিং, বুঝতে পারছো? জার্নিটা করে 2 ঘন্টা আড়াই ঘন্টার মতো লাগে, সেই একা বসেই রয়েছে, ফোনেও কোনো কাজ হচ্ছে না। এমনি আমি ফোন দেখতে আমি খুব একটা দেখি না, তো সেইভাবে। আর তারপরে কী বলো তো বন্ধুরা, উঠে তো পড়লাম, কিন্তু মনে বিশাল একটা ভয়। আর ওটা আমি ওই জিনিসটা 2-4 জনকে দেখিয়েছে, এবার এক একজন এক এক রকম বলছে। আর ওই বাসে যে বাসেও যাচ্ছি সেই বাসের অন্যরকম একটা লোক ছিল। আর তারপরে একটা লোক, ভদ্রলোক ছিল, সেই ভদ্রলোক বলছে আপনি, একজন বললো এখানে যা নামো, একজন বললো ওইখানে নামো। তারপরে সে ওইখানে না সেই লোকটা বলেও দিলে
কন্ট্রাক্টরটা যে এখানে নামিয়ে দেবেন, দেখবেন ওখানে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। তাই সত্যি কথা মানে নেমেছি, নামার পরে আমার মানে আবার ওখানে আবার জিজ্ঞাসা করেছে, বলছি ঠিক আছে ঠিক আছে। আর সত্যি কথা বলতে কাদের যদি এরকম হয় মানে একা একা অত দূরে না যাওয়াই বলো, সত্যি কথা সময়কাল এখন অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে। আর একজন আমার মতন কেউ অনাথ মানে এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও অনাথ কেউ হবে না, না মানে কাউকে পারলে কাউকে নিয়েই যেও। কারণ সত্যি কথা মানে অত দূরে গিয়ে খুব আমি তো অনেকটা সাহসী বললে আমি এখন সাহসী হয়ে গেছি, আগে ছিলাম না। কারণ সমস্ত কাজগুলো মানে একা একা করতে করতে না এখন অনেকটা সাহসের মধ্যেই পড়ে গেছি। মানে আগে ছোটোবেলায় তো আরও করতাম, এখন তো অনেকটা বড় হয়ে গেছে, তখনও হেল্প করার মতন কেউ ছিল না, এখনও সেই একই মানে একইভাবে চলে এসছে। মানে সমস্ত কিছু থাকার পরেও মানে কি মনে হয় আমি এখন নিজেরই মনে হয় আমি যে অনাথ, যে কোনো কারো কাছ থেকে একটা মানুষের একটা জিনিস কারো কাছ থেকে হেল্প পায় না, এটাকে কখনো হয়। তো আমার সত্যি কথা এই জিনিসটা এখন খারাপও মানে খুব খুব খারাপ লাগছিল। মানে আর সবথেকে এত ভয় করছিল, তারপর বাস্তবে সেটা পেয়েছি, কাজটা হয়ে গেছে। আর তারপরে উঠার পরে মানে কাজটা মেটার পরে আমি সেই ওখানে জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটার নামটা অরিজিনাল কী, মানে আমি তো এই অ্যাড্রেসটা খুঁজেই পাচ্ছিলাম, আমি অনেক দূর থেকে এসেছি, কোথাও জিজ্ঞাসা করছিলো, তো অনেক দূর থেকে এসছি। তারপরে ওখানে বললো, তা সেই অ্যাড্রেসটা মানে ওই ঠিক পরে আবার মনেও করতে পারছিলাম না, কি ওই দূরে মানে অফিসের ভিতর মানে কাজ তো বুঝতেই পারছো। তো মনে নেই আমার, এখনও মনে নেই, জানি না আর কোনো দিন যাওয়া পড়বে কি পড়বে না। তো একা একা না যাওয়াই ভালো। সত্যি কথা খুব ভয় টেনশান থাকে, ভয় থাকে, আমার তো খুব ভয় টেনশান হচ্ছিলো। টেনশান ভয় হলেও আর কিছু নেই, করার নেই, আমাকে এইভাবে জীবনটা এইভাবে চালাতে হবে। তো এখন তো আর কিছু করে না। তাই বন্ধুরা গল্প করতে করতে সত্যি কথা বলতে এই যে এসে আমার মনে হয় এসে স্নান করেছে, স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আবার সেই ফোনে ওই অনেক ফুল মেমোরি হয়ে গেছে বলেই মনে হচ্ছে এই হয়ে গেছিলো, কাজই হচ্ছিলো না। তা অনেক কাজ, তারপরে আবার অনেকক্ষণ ধরে ডিলিট করে ছবিগুলো, তারপরে অনেকটা এখন আবার আমি ভয়েস দিতে পারছি। তো এখন প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। তারপরে আর একটা সমস্যাও পড়েছিলাম, বিশাল সমস্যা যে মেয়েলি যে সমস্যা সেই সমস্যা পড়েছি। আমার যে আজকে এত সমস্যার মধ্যে পড়েছে কি বলবো, বিশাল সমস্যা। ওই যে বলে না মানে ভয় ভীতি থাকলে না সবসময় অন্যরকমই থাকে, তা ওই আবার একটা নতুন একটা সমস্যা, মানে সমস্যার আমার শেষ থাকে না, যেখানেই যাই সমস্যা। কিন্তু সমস্যা থাকলেও কী বলতো এখন আর সমস্যাগুলোকে সমস্যা মনে করলে আমি জীবনে আর এক পাও এগোতে পারবো না। সেই জন্য কি সমস্যাগুলোকে নিয়েই আমি জীবনে এগিয়ে যেতে চাই, কারণ আমার এইভাবেই আমার জীবনটা ভগবান ওইভাবেই তৈরি করেছে। তো এইখানে তো কি একটা মহিলা কী বলো তো সাহায্যটা পেয়েছে, কিন্তু আমি ভাবছিলাম ওখান থেকে নেবো না, কিন্তু অনেক জায়গাতে ঘুরে ফেরার পরেও অনেক দোকানে গিয়ে যাওয়ার পরেও সেই জিনিসটা পাইনি। তো বাধ্য হয়ে আমাকে করতেই হলো কাজটা, কিছু করার নেই, মানে না হলে আরও সমস্যায় পড়বো। তো তা ওই মহিলা বলছে কি আজকাল মানুষদের সাহায্য করাও দরকার, কতভাবে বললাম, তখন রিকোয়েস্ট করলাম, তো সেই আসলি আমার কাছে। আমি বলছি হ্যাঁ কী করবো দিদি, কিছু করার নেই, আমাকে তো আসতেই হবে, না হলে তো আমি এত দূর যাবো কী করে। তো ওনার মনে একটা হেল্প করেছে, দেখে এখন অচেনা, দেখো আমার আবার দেখো নিজের লোকরা কেন হয়, ওই লোকটা মহিলাটা আমাকে হেল্প করলো, হেল্প করারও মানুষের কথার দরকারও আছে। তাও সত্যি কথা ওনার কাছে আমি গিয়ে আমি একটু হেল্পই পেয়েছি। আর আমার নিজের লোকরা তো কেউ কখনো হেল্প করেই না আমাকে, একদম দেখবো আমি সমস্ত সময় বলি যে আমি একাই সমস্ত কিছু করি, আর সমস্ত কাজগুলো আমি একাই করি। তো ওই দেখো ওই আমাকে চেনে না জানে না, তবুও তো হেল্প করেছে। তো একটু আধটু হেল্প না সবাইকে না করা উচিত, না হলে তো মানুষ এগিয়ে যাবে কী করে বলো। তো বন্ধুরা এই যে দেখো কাজ করতে করতে বহুত কাজ করে ফেললাম, ঘর ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু, আর এইগুলো তো করতেই হবে, এগুলো তো আমার রেগুলারই কাজ। তো জীবনে কত অভিজ্ঞতা আমার প্রতিদিন প্রতি মুহূর্তে ফেস করতে হয়, সেটাই তোমাদেরকে এখন অনেক শেয়ার করি। মানে আমি যে এরকম হব সত্যিই ভাবতে পারিনি। একটা সময় কি ভীতু ছিলাম, ঘরের থেকে বেরোতাম না, কী রকম ছিলাম, সেই মানুষটা এত মানে একা এখন মানে একা চলতে শিখে গেছি, মানে সমস্ত কাজেই আমি একা, মানে কাউকে আমি সাথেও পাই না পাশেও পাই না। তাই ভাবি নিজেকে কত চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ না করলে বাঁচতেও পারবো না, এটাই আর কি সমস্যা। না হলে ওই যেখানে তাও আমার কোনো কাজই কখনো ওই লোকের ভরসা করলে তো কিছুই হবে না, আর আমার নিজেকেই করতে হবে, এটা তো আমি বুঝেই গেছি। তবুও ভাবি মানে তবুও মানুষের ভিতরে এটা থাকে না, এত লোক থাকা সত্ত্বেও আমি একা করি। তো এটা আশা তো থাকে মানুষের ভিতরে যে এই জিনিস না ওকে বললে হয়তো হেল্প করতে পারে, কিন্তু আমি অ্যান্সার সবসময় জানি যে না অ্যান্সার নাই, তবুও একটা বলেই দেখি যে আমি জানি অ্যান্সার না, তবুও বলে দেখি যে হয় কি না, কিন্তু সেই অ্যান্সার নাই আসে, কখনো হ্যাঁ ওই অ্যান্সারটা শুনতে পারলাম না, তো কষ্টই হয়।
তো ওদের ক্লিন করে নিলাম। ক্লিনিংগুলো ঘরটারগুলো দেখো পরিষ্কার করলে মেজা ওইটা বললে আমার কষ্টই হচ্ছে, আমি আর বলবো না। তো এই দেখো এই কাজগুলোই কমপ্লিট, নাকি কাজগুলোর কথাই বলি, তাহলে আমার কষ্টটা অনেকটা কম হবে, অনেকটা মানে রিলিফ করতে পারবো। আর এই দেখো আমি আমার এই যে বিছনার চাদরগুলো, এই আনলা টাল্লাগুলো সব পরিষ্কার ক্লিন করে নিলাম। অনেক দিন হয়েছে ভাবছি করবো কী বলো তো, এই আনলাটা ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসে ভালোই করেছি। কারণ আনলা দেখবে যে ঘরে থাকে রেগুলার আমাদের বেরোতে হয়, ওই আনলার উপরে জামাকাপড়গুলো এসে চেঞ্জ করে রাখি, তো বিশ্রী লাগে দেখতে। আর ওই ঘরটা একটু সুন্দর করে আমার মতো করে, মনের মতন হয় না ঠিকই, যেরকম চাই সেরকম তো আর হয় না, তবু যতটা পারি গুছিয়ে রাখি, তো তাই ওইখানে আর এরকম করে না। আর ওই জন্য ওই ঘরটার থেকে এই ঘরে নিয়ে এসে ভালোই হয়েছে আমার। তো এই দেখো আমার বেডশিট যেখানে রাখি মোটামুটি সেখানে রেখে গুছিয়ে রাখাটা একটা রাখলে ঘরটাকে দেখতেও ভালো লাগে, যার যেরকম আছে। আমি তো আমার তো আগে একদমই কিছু ছিল না, তোমরা প্রথম দিকের ব্লগগুলো দেখলে হয়তো বুঝতেই পারবে, আমার কিছুই ছিল না, একদম সময় ধৈর্য ধরেই আজকে করেছি। তো এইটাই আছে দেখো, আর আমার মেয়ের টেবিলটা, এটা যে কী করি, এই ঘরটা সত্যিই আমাদের এখন খুবই মানে মেয়ে রেগুলার গুছিয়ে দিই, রেগুলারই নোংরা করে। এটা ওর বাচ্চা মানুষ, আমি বলি আগে না ছোটো খুব ছিল, তখন সমস্ত জায়গায় জায়গায় রাখতে হয়। এখন বড় হচ্ছে একদম মানে বিপদে চলে যাচ্ছে বললেই চলে, মানে ওর জায়গার জিনিস আর জায়গায় রাখে না, গুছিয়ে রাখে না, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন কিছু করতেই ভালোবাসে না। এখন খালি কি করব, তা আমার এই সমস্ত কিছু ক্লিন ঘর ডোর যা বলো ক্লিন করতে। আর এই একটা আমার বাতিকও রোগ না, সত্যি কথা বাতিক না, এটা দেখতেও সুন্দর লাগে, এটা মনের একটা শান্তি লাগে। হট করে যদি আমি বাড়ির থেকে বেরিয়ে এসে মানে দেখি যে আমার ঘর এলোমেলো রয়েছে, কেমন লাগে দেখতে নিজের ভিতরে। আর যদি দেখি পরিষ্কার দেখো, একটা ভালো করে মন্দির গেলে কেমন লাগে, ফ্রেশ মনে হয় না, একটা যে আবর্জনা মন্দিরের মধ্যে মানে কোনো ডাস্টবিনের পাশ দিয়ে আছে কেমন লাগে, ওইরকম একটা বাড়িটাও ওরকম মন্দিরের মতন। তো আমার তো তাই মনে হয় বাড়িটা আমার কাছে মন্দির। তো ওই জন্যই সবসময় গুছিয়ে রাখা একটা পরিষ্কার শান্তির একটা খুঁজে পাওয়া যায়, পরিষ্কার নোংরা ক্লিন থাকলে আর কি। এটা আমার মনে হয়, সবার না হতেও পারে, সবার মতামত আমার সঙ্গে না যেতেও পারে, আমার সেটাই মনে হয়। আমার কিন্তু বাড়িটাকে আমি মন্দিরই মনে করি, যদিও আমার বাড়ি না, তবুও যেহেতু এখানে থাকি তাই মানে বাড়ি বলেই ফেললাম। তো এটা হচ্ছে কি সত্যি কথা, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগে প্রতিটা জিনিসকেই, মানে টেকসইও হয় আর দেখতে তো ভালো লাগে। আর সেখানে মানে এইটাও আমার মা যখন বলতো পরিষ্কার ঘরে না থাকলে, আচার বিচার না থাকলে সেখানে লক্ষ্মীই থাকে না। তুমি হাজার টাকা ইনকাম করবো, আচার বিচার না থাকলে সেখানে লক্ষ্মী থাকলেও কিছুদিন হয়তো ইনকাম করছো, কিন্তু একটা সময় তাকে ধরে রাখা খুব কষ্ট। সে কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সে যেটা মঙ্গল অমঙ্গল বলে ব্যাপার থাকে না, সেইগুলো মানলেই সত্যিই মানে ভালো হয়। এটা আমার হচ্ছে গিয়ে কথা আর কি। আর আমি তো এটা বিশ্বাস করি, কারণ সত্যি কথা আমি পরিষ্কার করে জানি না, হয়তো ভাগ্যের খেলার জন্য অনেক কিছু করতে পারি না, কিন্তু যেটুকুনি পারি সেটুকুনি তো করার চেষ্টা করি, সে পরিষ্কার রাখি। আর মানে ভালোও লাগে এটা দেখবার মানে এটা দেখার পরে না, করার পরে বেশ সুন্দর লাগে মনে হয়। তো আমার ক্লিনিংগুলো একটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।